কুরআনে পাক আল্লাহ কইরা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين যে কখনো নয় যে তোমরা লা তুকরিমুনাল ইয়াতীম তোমরা এতিমরে সম্মান করো না। কারণ এতিম হইতে এর ভিতরে সরা অসহায় আমায় গেছে। একটা মানুষের এতিম হওয়ার বাদে যে বড় অসহায় হয়, এই এতিমরে সম্মান করা রসুলে বাকলা ফরমাইছিল এতিমর মাথার উপরে যে কেউ হাত বুলায় তার আঁচল দিছে যে পরিমাণ মায়া করিয়া যে পরিমাণ চুল ফরব ঔষধের লেখি তারা বলল আছে দান করা। এই এতিমর মাঝে যে এতিম এক গড় থাকলে এরার লগে যদি ভালো ব্যবহার করা হয়, রসুলে বাকলা ফরমাইল এই গড় সবচেয়ে উত্তম গড়। এই এতিম লগে যেন এতিমর আলোচনা আছে, এগুলো মিসকিনের আলোচনাও আছে। আর আমরা তো সারাও মিসকিন, আল্লাহর কাছে তো সারাও মিসকিন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আদা দুনিয়ার খলিফা আর তাই দোয়া করনা আর কইরা আল্লাহুম্মা ইন্নী জলিলুল ফাআইজ্জানি, আল্লাহ আমি বড় জলিল লাঞ্ছিত, আমার ইজ্জত দেও। আল্লাহুম্মা ইন্নী ফকিরুল ফাআগনিনি, আল্লাহ আমি ফকির, আমারে তুমি কিতা করো ধনী বানাও। অথচ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে সমস্ত বিশ্বর মাঝে শক্তিশালী এবং সবচেয়ে বড় ইসলামী হুকুমতর খালদারি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইদ্দাকি তাইলে আপনার এমন একটা জিনিস শিখাইছে যে তোমার কাছে যত ক্ষমতা থাকুক আর তোমার কাছে যত সম্পদ তোমার বডির ভিতরে থাকুক, তোমার আঙ্গুলের ইশারায় যদি লাখ লাখ মানুষ চলে, তবুও তুমি যদি ইমানদার হতে তোমার একজন মিসকিন মনে করবে। এখন বহুত বড় কেউ আজ যদি এখানে বড় সামনে হলো নিয়ে কোনো মতে বইলেন যে কোনো মতে মধ্যে ফুসকিয়া যাইতে পারো, 2 মিনিট যাইতে লাগে দেখবা তাই মিসকিন হলোর মাঝখানে হওয়ার হিরো গিয়ালে তার ছেঁড়া উড়া বল দিয়েছে। ও আইসে তার এখানে উদ্দোর কুটুর মাঝখানো আইয়া বুঝলি আটি আইতে পারা যাইতে কুটি কুটি হলুদা আগে কত গো হরে কত গই তার লগে আসো কথা বুঝলি। এটা আখটা হয়েছে ইলা নাই বলে এক আলামত হইলো আমরা দোয়াজুরত করতে ওটা চকুর ভালি আইলে আমরা দিল বসাতে খেলে বলে দিল পর্যন্ত গিয়া একটা জিনিস ঢুকছে। এই চকুর ভালি মানুষের বহুত জাত আছে চকুর ভালি, কিন্তু এই চকুর ভালির বড় দাম। হাদিস শরীফ আছে এই চকুর ভালিরে আল্লাহ আমানত রাখবা ওয়াবিল শাইইন ইল্লা লাহু মিজানুল ওয়া মিকদারিল্লাদ দামু ফাইল্লাহু ইউতফিউ বিহি বিহারু বিল্লার। সকল আমল নে ওজন করা হইব, কিন্তু মানুষের যে চকুর ভালি আল্লাহর খৌফে নিকলিছে এই চকুর ভালিরে আল্লাহ আমানত রাখি দিবা। এই চকুর ভালি দিয়ে আল্লাহ দুজোখরা গুঞ্জে চকুর বাড়ি দি এর লাগে খাদনা দি মানুষের যদি অন্যায় করিয়া খাদনাও এতিমরে খাদনা গেলে আল্লাহ আর সে খাফে কইলে নি মানুষে। এর লাগে এক মহফিল হওয়ার বাদে জিগেল যায় যে আগে মহফিল কিলো হইল কুলে খুব সুন্দর হয়েছে। এই সুন্দর হয়েছে বলে কিতা ফাইলাই তুমি বা কিতা দিলা তাই বলে এটা হইতে পারতাম, সেই আবার সার্থকতা থাকে না। এই সার্থকতা মানুষের হইল যে কোনো বালা জায়গাত গেলে কিছু লইয়া হওয়া। এর লাগে আমরা খেরুই আল্লাহ তৌফিক দিয়েছেন বারবার বারবার মক্কা শরীফ গেছে, মদিনা শরীফ গেছে, তা বহুত বড় সৌভাগ্য। কিন্তু মানুষটা ঠিক হইছে না, মানুষের সেটাই তো সেটাই
মানুষের কষ্ট বুঝে না, মানুষের কষ্ট দে, বেআমলিও রয়েছে। এটা বোঝা যায় যে এই জায়গাত গেছিল, এই জায়গা থেকে কোনো তাসির আনছে না। ইনর থেকে যদি কোনো তাসির আনতো তার দিল পরিবর্তন হইল। এখন মানুষের দিল এমন একটা জায়গা, একটা পরিবর্তন হয়ে গেলে কি মানুষের সমস্ত আমলের মাঝে পরিবর্তন হয়ে যায়। ইন্নাফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কালব। মানুষের দিল ঠিক হইলে, সহি হইলে চিন্তাও সহি হয়। মানুষের দিলটাকেও বাতার বাজে চিন্তা যায়। এই চিন্তা মানুষের ঠিক হইলে এর বাজে আবার ওয়ালিদ বয়তরবে তবা খরালির বাদে বিশেষ যে ওসিয়ত করতা, এই ওসিয়তর বাজে একটা ওসিয়ত আছিল যে মানুষের বালায়ের খেয়াল দিল রাখি, মানুষের বালা করবার খেয়াল দিল রাখি। এই কথাটা বহুত মূল্যবান, কারণ মানুষের দিলর আমল যেটা, এটার মূল্য বহুত বেশি। একদিন এক সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ রাখছেন, আর একজন মানুষ আইলা হুজুরে পাক নাম ফরমাইলেন বেহেশতি। 2 নম্বর দিন 3 নম্বর দিন এন সম্পর্কে বেহেশতি হইলা। এক সাহাবী খেয়াল হইল যে এনে রসুলে পাক সাল্লামে বেহেশতি হইছেন, এমন কোনো বেশি কোনো আমল করবেন যেটার কারণে 3 দিনও বেহেশতি হইছেন। আমি তার লগে থাকবো, দেখবো তেন কিতা করেন, আর আমিও বেহেশতি। ও তার লোক ধরিয়া 3 দিন রইলা, বাড়তি কিছু দেখলা না। অন্যান্য সাহাবায়ে কেরামে যে তার নেক আমল করেন তাই তা করেন। তার মনে তো সন্দেহ যে এনরে আগলা করিয়া রসুলে বাগলাম বেহেশতি কইলা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু জবান থাকি বেহেশতি শব্দ বারণে বাদুত বেহেশতি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এখন যাইরা গিয়ে তো জিগাইলা যে তুমি কিতা লাগে আইসলে আমার কাছে, বলে আমি আপনারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতি কইছে, আমি আপনি কিতা করেন দেখতাম করি, আপনার লগে রইলাম, আমি তো বাড়তি কিছু করতে দেখলাম না। ওখানে কইলা যে আমার মাঝে আল্লাহ একটা বিশেষ গুণ দিছেন, যেটার কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই খুশখবর, আমার সম্পর্কে খুশখবর দিচ্ছেন। এটা হইল যে আমি কোনো মানুষের বালা দেখলে খুশি হই। মানুষের বালা দেখলে খুশি হওয়া, এটা একটা বহুত বড় আমল বোঝা গেল। আমলটা আবার দেখা যায় না, কারণ মানুষ তো আমরা সকলো চেরায় ছবিয়ে সব সুন্দর, কারণ মানুষই আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন। আল্লাহ কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ মশলা আছে না নি, এমনে কসম খসলা যে আমার স্ত্রী যদি যে সান থাকি আরো সুন্দর না হইতে আমি আমার বউ তালাক। সে কিতাবত হয়েছিল যে তোমার বউ তালাক হয়েছিল না, বলে এখানে বলে মানুষ সান থেকেও সুন্দর, সবটা থেকে সুন্দর। আল্লাহ কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো এই সৌন্দর্যটা মানুষের যে আসল সৌন্দর্য কোনটা ওটাও দেখা দরকার। একটা একেবারে আল্লাহরে বিশ্বাস করে না, এর মাঝে কত সুন্দর সুন্দর মানুষ আছেন, কাফিরের মাঝেও আছেন, মুসলমানের মাঝেও বহুত বড় জোরদার ফাসিক ফাজির ওর মাঝেও সুন্দর মানুষ আছে। তাইলে এই সৌন্দর্যরে আল্লাহ সুন্দর হয়েছেন না, মানুষের সৌন্দর্যটা হইল তার মনের সৌন্দর্য, আখলাকর সৌন্দর্য। কারণ মনের সৌন্দর্যটার প্রভাব তো মানুষের আমলের উপরে। সুন্দর মন, এই মানুষের এই সৌন্দর্য এর লাগি মানুষের ভিতরে কিছু বেমার আছে, এই বেমারে মানুষের খুব দুর্বল করে। আমার ওয়ালিদ মহতরমে এক সময় কইছিলাম যে তোমার মানুষে বালা পাই না, তোমার মাঝে ভিতরে কিতা বেমার আছে। মানুষের ভিতরে বেমার,
যে এই ভিতরের বেমার, যে এই বেমারের মাঝে একটা বড় বেমার হইল দরকার হিংসা। এই হিংসা করে কিতা আমল হামায়, মানুষে আমল করে আর ইগে চুলা লাখান জ্বালায়। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাসাদা। এই হিংসাটা সৃষ্টি কোনো মানুষে মাঝে ও আর কারণও আছে যে কোনো মানুষের তার খাসলতর কারণে মানুষের তার প্রতি হিংসা হয়, আর কোনো মানুষের কোনো নিয়ামত থাকলেও তার লগে মানুষের হিংসা হয়। নিয়ামত আল্লাহ দিলে হিংসা হয়, যেমন দৌলত আল্লাহ দিয়েছেন আরো জনে হিংসা করতে পারে, কিন্তু হিংসারে তারে হিংসার আপনার শিকার হইয়া আর তারে হিংসুক বানানি লাগে আপনিও দায়ী হইতে পারেন। আপনার দৌলতর হক যদি আপনি আদায় করেন না, তো হিংসা করব। এর লাগে প্রতিবেশীর হক ওর উপরে রসুলে পাকলামে বড় গুরুত্ব দিছে। কইছেন যে তোমার প্রতিবেশীর দিল খুশ থাকবার লাগে কোনো কোনো সময় এরা খাওয়াইও। তুমি কোনো সময় এরা রসুলে পাকলামে আমরা বিভিন্নভাবে ফরমাইছেন। মাঝে একটা হাদিস হইল যে তুমি কোনো সময় সালন রান্ধিলে জুল একটু বেসরিও দিয়া নেয়, লাগা করে একটু দিও, দিলেও তারা মহব্বত ফেটে হইব। ব্যবহারে মানুষের দিল পরিবর্তন হয়। এর কারণে আপনার সালাবর উপরে তো গুরুত্ব দেওয়া হয়েছে। সালাব সম্পর্কে তো লম্বা হাদিস আছে যে ব্যস্ত হইতে এবার তাইলে মুবিল হইয়া, মুবিল হইতে এবার তাইলে একজনে মহব্বত না করলে, আর মহব্বত পয়দা হইতে হইলে তুমি তাই একটা কাম করো, আফসুস সালাম বাবাই রাখো, সালামর ব্যাপক প্রচলন করো, একজনে একজনে দেখলে সালাম দিও, মহব্বত পয়দা হইব। বিভিন্ন হাদিস আরও আছে, বিভিন্ন কারণে মানুষের মাঝে মহব্বত পয়দা হয়। যেমন আরেক হাদিস শরীফ আছে, ও আইয়ুহিব্বা লি আখিকা বা আইয়ুহিব্বু লি নফসিক। তোমার লাগে যেটা পছন্দ করো, তোমার মুমিন বাই লাগে বালা জিনিস ওটা পছন্দ করি, বাদ জিনিস নাই। কারণ সুর হইতে চাই বহগুলো সুর বলাইতো হাসালাই দি জি, এটা নাই বালা জিনিস যেটা তোমার তোমার বুক করে নেয়। যেমন আমরা সবাই চাই ইজ্জতে থাকতাম, ইজ্জতে থাকতাম চাই, আরো জন্যে বেইজ্জত করলে অনেক সময় আছে যে আরো জন্যে বেইজ্জত করলে হেও প্রতিপন্ন করলে আপনার দিল খুশি ওইটা শয়তানি আমল। এখন মানুষের হেও প্রতিপন্ন করলে তো মানুষের গিল্লা করে, এটাতে তো কঠিন ভাষায় কোরআনে পাক কইছিলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। গীবতরে কইছিল যে বড় মানুষের ঘুষ খাওয়া, সেনে বলে এটা যে গিবত তো ও জিনিসও হে হলে যেটা যেটা তার সম্পর্কে কইছে বেজার হইব, হে হলে যদি খুশি হইব কেন ঠিকটা গিবত নাই কি বলে ও মানুষ হে বড় সখী মানুষ, এটা যদি আপনি আগলা বাতন তে হলে বেজার হইব ই আল্লাহওয়ালা মানুষ কি পরোপকারী মানুষ। তো মানুষের এই প্রতিবেশীর হক যেটা, এটা বড় কঠিন জিনিস। এই হক প্রতিবেশীর সাক্ষীরও বড় দাম। ওর বরিয়ালে প্রতিবেশী মানুষের সাক্ষী দে যে মানুষটা বালা আছিল, এগোইল সাক্ষী মানুষের দে। কোনো সময় আছে যে মরি গেছে মানুষটা, একটা বালা সাক্ষী দেই হই বালা কিতার লাগে বালা মানুষ অত বালা আসিল না, কিন্তু বালা হর খেলে বলে আর কিছু না হোক তো মুসলমান তো বউির তো একটা জিনিস তো তার বালা আছে, ওগুলো মৃত্যু করি বালা হইলাম। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তার আমল আখলাক ইতার লাগে যদি আদর মানুষের সাক্ষী দেয়, এই সাক্ষী আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। আল্লাহ তার বহুত আইব জালইনের বাদেও আল্লাহ সাক্ষীর মৃত্যু করিয়া অবশ্যই মাফ করে দিলেন আল্লাহ। এর কারণে আমরা এই দুনিয়ার দিন দেখি আমরা মানুষের বালা
মন্তব্য করতো এবং মানুষে আমরা মরার বাদে আপনার লেখি দিয়া ধরতো, দোয়া করতো, দোয়ার খাম করিয়া যাওয়া লাগে। যেমন আপনার ওবার রাস্তায় এখানে একজনে করিয়া দিছেন, কি জায়গা একজনা দিছে, কি অসুবিধা দূর করিয়েছে। একটা হাদিস আছে না যে আল ইবালু বিদু আর বাউলা বিদু ও সাউলা সুবাতাল, ইবালও রইল 73টা শাখা আছে। আফদলুহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ও আদলাহা ইবাদাতুল আযা আনিত তরিক, যে এর আদলা থেকে আদলা ধৈর্য হইল রাস্তা থেকে খাটা সরাই ফেলা। এই যে কথাটা আর বড় ব্যাপক কথা। রাস্তার ঘাটা হইতে হলে মানুষ যাইতে হলো ফতর খাদ্দাত টয়লেট এখানে বেড়াই দিচ্ছে, জি এগুলো কিতা করে রাস্তার মাঝে খাটা দিয়ে তুইছে। তো অন্যর অসুবিধা মানুষে বুঝে না, মানুষে যে বুঝে অন্যর অসুবিধা, এটা খুব বেশি আপনার দেশের মানুষের খাসলত হইল যে তার সুবিধা খুব বুঝে, কিন্তু অন্যর অসুবিধা জিনিসটা বুঝতে চায় না। অন্যর অসুবিধা বুঝতে চায় না, এটা একটা কবিরা গুলার মাঝে এটা সামিল হয়, অন্যর অসুবিধা দেওয়া। মানুষের মায়া করে, মায়া বা সকলের মাঝে আছে, তার হরুতা বরুতা এটারে যে মায়া করে, এটা মায়ার কোনো সীমা নাই। কিন্তু এটা বুঝতো যে আমি অন্ততপক্ষে আমি মায়া করতাম, আমার দুর্বল যারা আসেন, যারা আমার মায়ার মহতাজ, বিশেষ করে এরারে আমি মায়া করতাম। কোরআনে পাক আল্লাহ কইরা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মান ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, যে কখনো নয় যে তোমরা লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমরে সম্মান করো না। কারণ এতিম হইতে এর ভিতরে সরা অসহায় আমায় গেছে। একটা মানুষের এতিম হওয়ার বাদে এ বড় অসহায় হয়। এই এতিমরে সম্মান করা, রসুলে বাকলা ফরমাইছিল এতিমর মাথার উপরে যে কেউ হাত বুলায় তার আঁচল নিচে যে পরিমাণ মায়া করিয়া যে পরিমাণ চুল পড়ব ঔষধকে লেখি তারা বলল আছে দান করা। এই এতিমর মাঝে যে এতিম এক গড় থাকলে এরার লগে যদি ভালো ব্যবহার করা হয়, রসুলে বাকলা ফরমাইল এই গড় সবচেয়ে উত্তম গড়। এই এতিম লগে যেন এতিমর আলোচনা আছে, এলো মিসকিনের আলোচনাও আছে। আর আমরা তো সারাও মিসকিন, আল্লাহর কাছে তো সারাও মিসকিন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আদা দুনিয়ার খলিফা, আর তাই দোয়া করনা আর কইরা আল্লাহুম্মা ইন্নী জলিলুল ফাআইজ্জানি, আল্লাহ আমি বড় জলিল, লাঞ্ছিত, আমার ইজ্জত দেও। আল্লাহুম্মা ইন্নী ফকিরুল ফাআগনিনি, আল্লাহ আমি ফকির, আমারে তুমি কিতা করো, ধনী বানাও। অথচ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে সমস্ত বিশ্বর মধ্যে শক্তিশালী এবং সবচেয়ে বড় ইসলামী হুকুমতর খালদারি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্দাকে তাই আপনার এমন একটা জিনিস শিখাইছেন যে তোমার কাছে যত ক্ষমতা থাকুক আর তোমার কাছে যত সম্পদ তোমার বডির ভিতরে থাকুক, তোমার আঙ্গুলের ইশারায় যদি লাখ লাখ মানুষ চলে, তবুও তুমি যদি ইমানদার হতে তোমার একজন মিসকিন মনে করবে। এখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক গরুর কিনারাত গিয়া এক তাবুর খান্দাত, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলা একদিন এক জায়গাতে একটা তাবু, তার বলো আইল যে এই সময় তো গোট দুয়ারের সিস্টেম, আরবের মানুষ তাবুত থাকতাম।
এই তাবুর মাঝে একগুলো মানুষ তো তার বড় এই কথা তার বিশ্বাস হইল যে এই তাবুত যারা আসেনি তা মানুষ বিদেশি করতে হইতে কে আইছে ও আল্লাহ তালা আলী হইলা খেয়ে ফারবা একটা তাবুটা ফারাত দেয় এক সাহাবি তার হইলা আমিরুল মৌলিল আমি দিব ফারা তার হইলা আমিও তোমার লোক শরিক হইব উমর রাদিয়াল্লাহু আনহু রায়ত হলো তাবুর মাঝে খাদ্যর আওয়াজ খাদ্যর আওয়াজ উলিয়া গিয়া দেখলা বাচ্চা খাদ্যের তো বেটিরে জিগাইলা তোমার বাচ্চা খাদ্যে খেলে বেটি ভাতটাও দিলালা দুইবার ৩ নম্বর বার গিয়ালেও তার গুছা আইছে মানে আমি জিগাইরাম তুই তার লাগিলা আমি হলো জিগাইরাম যে কোনো অসুবিধা থাকলে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা এই তৌফিক দিছেন এই শক্তি দিছেন তাই এটার দূর করবার লাগে চেষ্টাত লাগতে পারবা দূর করতে পারবা ও ৩ নম্বর বার বেটিয়ে কইলার বা সারা রাত হোটেল বাঁধে তুমি খালি আবার অসুবিধা করো আর জিগাও আবারে আমি আমার বাচ্চা একটা ছুটো তো বাচ্চা ওটারে দুধ ছাড়াইতে করি চেষ্টা করি আর বলে খেলে এই জুলবাতি কন্যায় দুধ ছাড়াইবার লাগি দুধ ছাড়াইবার বয়স হয়ে গেছে নি বলে বয়স হয়েছে না বলে না আমরা রাষ্ট্রত যে বাচ্চার ধরে কোনো বাধা দেওয়া হয় না এটা দুধ ছাড়ার বাদে বাধা দেওয়া হয় এখন আমার বাচ্চাটা যে দুধ ছাড়িয়ে দিতে একটা বাধা হইবার আশা আছে উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া ফজরের টাইম হয়ে গেছে মসজিদও গেছেন সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইয়া নমাজ পড়াইতে নমাজও এমন খাদ্দা খাদ্দিলা যে তার কেরাতও বুঝা যাল না যে ওলা খাদ্দিয়া নমাজ পড়াইছে ফড়াইয়া নমাজ বাদে ঘোষণা দিলা যে আমি তো বড় জালিম হয়ে গেছি আমি এই কথা জানিলা যে বাও হলে তার বাচ্চার জুলুম করে যে বাচ্চাদের বাধা দেওয়া হয় না দুধ ছাড়াইতো স্যার আমি ওলো মসজিদ ঘোষণা দিলাম আমার রাষ্ট্র যত দুগ্ধপোষ্য শিশু আছেন সবরে বাধা দেব ওটাকে সিদরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দিলর মাঝে মোহাম্মতর দরিয়া মানুষের মাঝে দিলর মাঝে ওসাত গরিব হে যে তার দিল গরিব মানুষ আল ঘেরা ঘেরা নফস রসুলের মতলব তার দিল গরিব খিরুলেওয়ালা ব্যবহার করতে চায় না দিল গরিব সলাও দিতে চায় না সলাপ লইতেও চায় না দিল গরিব তারে আল্লাহ প্রচুর দিয়েছিল বাবা ভালার কিন্তু এটা কি সামান্য তার মুভির বাইরে সাহায্য করতে চায় না এই সাহায্যর মাঝে যে কত ফজিলত এর লাগে তো হাদিস শরীফ আছে দুইটা ঘটনা একটা আছে পিয়াসা কুকুর দিয়ে ফানি খাওয়াইয়া এক বদকার মহিলা বেষ্টি বনি গেছিলা আর আরেকটা হইল যে এক বিলাইরে উপাস রাখিয়া বাঁচলা খালখনে দুজকি বলি গেছেন এবাদত বন্দেগী নেওয়া সত্ত্বেও তো মানুষের এবাদত বন্দেগীর মজা যেটা এটা মানুষের যদি আখলাক ঠিক না হয় তো এবাদত বন্দেগী কোনো মজা নাই আর এই এবাদত বন্দেগী হকিকত বসে না তো মানুষের দিল যে এই দিল যে সময় আল্লাহর দিকে ঝুঁকে এই ঝুঁকার বাদে আল্লাহর এক সিফত হইল রহিম এই সিফত থেকে আল্লাহ তার একটু দান করে কতক্ষণ দেন ইটার আর হিকালে আর ইকালে কোনো তুলনার কোনো ব্যাপার নাই তার যোগ্যতা অনুযায়ী দান করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহেবজাদা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আওলাদ হল দুনিয়ার তশরিফ আনছেন সারা হইলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বচন মোবারক থেকে আইছেন একমাত্র এক বেটা যাইল হযরত উম্মুল মুমিনিন হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার পেট থেকে পয়দা হইছেন এর দুধ পাল হরাইবার লাগি মক্কা শরীফর বাড়া মদিনা শরীফর বাড়া গাঁত দুধ পাল হরাইবার লাগি দিছইল আরো বড় এক রওয়াজ আছিল যে বাচ্চার ধরে দুধ পাল হরাইবার লাগি গ্রামও ফাটাইতা হিলোর আবহাওয়া বলা আর হিকালো বাসাও
আপনার নির্ভুল ভাষা বুঝলে। তো গ্রাম আওয়ালিয়ে মদিনার কিনারাত আর মাঝে মাঝে দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বেটারে দেখবার লাগি যাইতা। একদিন খবর আইল যে ইয়া রাসূলুল্লাহ আপনার বেটা সকরাতের অবস্থা, ইয়া তাই উঠাইয়া কুলো লইছ আর উভাত হয়ে গেছে। সেরা বয়স ইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বরাক্রান্ত বল লইয়া কন ইল্লা বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। ও আমার বেটা, আমি তোমারে হারাইয়া আমার দিল বড় ব্যথিত, আমি বড় দুশ্চিন্তাগ্রস্ত। ইল্লা বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক থেকে পানির দ্বারা প্রবাহিত হয়। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বেটার লাগি খান্দিরানি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল আল্লাহ ইয়ারহামু লা ইউরহাম, আল্লাহ ইয়ারহামু লা ইউরহাম। যে দয়া করে না তার উপরে দয়া আল্লাহ দয়া করেন না। কিন্তু একটা জিনিস আমরা বুঝলাম না যে আল্লাহ যে দয়া দিছই আপনার গেছে, এই দয়াটা যে আপনার বাচ্চার ধরে করিয়ার কারণেও আল্লাহ খুশি হয়ে রাখুক। এই দয়াটা আমরা যে করি এক মুমিন হওয়ার বাদে আমরা এই দয়া আপনার বাচ্চার ধরে করি, এর বাদে আপনার ইমানে বাধ্য করে, ইমান যত বড়, ইমান যত মজবুত অত বেশি বায়ান সরি আমরা আল্লাহর হস্তে বায়া করি। হোক বায়া করি করি তো আমরা দোয়া করি একজন আলোচন লাগে, একজন আলোচনের বিপদ উঠলে সাহায্য করি, বিপদ দৌড়িয়ে আগুয়াই। ঈদ গুণটা আল্লাহ মানুষে দিছে দয়াল। এর লাগে মানুষে আর জানোয়ারে বেশ হইল। আমার ওয়ালিদ বাচ্চারে কইতা যে মানুষে আর জানোয়ারে বেশ হইল, জানোয়ারের মাঝে যেগু শক্তি বেশি ওগু হইল তার লিডার। আর মানুষের মাঝে হইল যে মানুষ যে যার শক্তির ছায়ার আশ্রয় মানুষের জাগা পায়, শান্তি পায়, এ হইল মানুষ। আর যদি ইলা না হইয়া যদি জোর করিয়া তোমার ঘটনা তুলি যায় তেগু ফসু। আর রসুলে বাংলা ভবিষ্যৎবাণী করছে যে কিয়ামতের আলামত হইল কানা জাইবুল কওমে আরজালুহুম, সকল থাকি বাদ মানুষ আপনার সর্দার হইব। এক মাদ্রাসার প্রধান যদি এখানে বাদ মানুষ হইতে টিচারের একটা প্রভাব পড়ে না, আমি কইতে পারো বলে ইলা বাদুই বলি, এটা তো আলিম মানুষ। এই যে আলিম আর জালিম নাই, যেগু হবিস রু হবিস, যেগু ফাঞ্জাবি হইলেও হবিস হবিসই করবো, কথা বুঝি নানি বেজার হইলা জানি যে হবিসই করবো করিয়া হলি খেলে করে বলে বালা কোনো সবতো গেছে না। এর লাগি বুজুর্গ হলে মানুষের দিয়া খিতাই খাই বহু সময় কয়দিন মাঝে মাঝে ওলো চিল্লাত বহাইল বলে আমি বারোই আল্লাহ ভালো দেখা করিয়া গেলে বেশ আইলা খানা হয় গেলে আমি কইবা ভুলি যাও চিল্লা করি আইছো কিতাব ইতি আইছে বলে ফিরসা বই গেছো এলো ফিরসা বইবার লাগে ফিরসা বকাল বিচে থেকে যাইবার লাগে তাই খরাইছো। ও যে দিনাই বইয়া যে কয়েকদিন আল্লাহ বিল্লাহ করছো খোরার বাদে দিল যে পাক হইছে, এখন ময়দানো বারলির বাদেও তোমার দিলকুর মাঝে কতবার নিরাই বোয়া লাগে। দেখো তুমি সকল নমাজও গিয়ালে তো ওবুদুল্লাহ কাল্লাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাহু ইয়ারাক, জি বুড়াকেবা পড়বায়। নমাজ তো একটা বুড়াকেবা আল্লাহর দিয়াল। এই মানুষের একটা পরিবর্তন আইবার লাগি। তো মানুষের পরিবর্তন যেটা দুনিয়াত আল্লাহ বহু জিনিস দিছুন, বুক বিলাসর জিনিস। এই যত বুক বিলাসর মাঝে মানুষ হাওয়ায় দিলর মাঝে অন্ধকার পয়দা হয়। এর কারণে রসুল্লাহ যে
রমজান শরীফও বেমার আজারও কম দেখা যায় আর অপরাধও কম। এখন কইবা অপরাধ করে যে কি অপরাধ করে রোগী রোজা রাখিয়া কিবা বহুত খাওয়ারও কিবা আসানি না কি তার অন্য কোনটা করে কি হারাম খাওয়া আছে তা হলের করার কারণে তাহলে রোজায় লাল করতে পারেন না। কোথাও বুঝিনি তো মানুষের এই একটা জিন্দগিটা হইল এক মুমিনের এক সীমানার ভিতরে এটা কি আপনারা যেমন আল্লাহ চোখ দিছেন আল্লাহ এটা লাগে দিছেন না চোখ দিছেন না বলে খালি আমরা যেটা দেখতা মোতাবাই চাইতাম ই চোখ দিয়া কিতা কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তোমার দৃষ্টি মাটি মুখা রাখিও মহিলা কইছেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলে এই চোখ দিছিল এমন এক নিয়ামত এই চোখ দিয়ে আমরা যদি এক সালেহ মানুষের ভাই চাইতে চাইলে ওইটার দ্বারা রুহানিয়ত পয়দা হয় বাবা ভরবায় যদি চাই এইটার কারণে যদি মহব্বতের নজরে চাইতে আমরা আমল বলবো যে একটা মকবুল হজর শব্দান করা কোরআনে পাকের ভাই চাইলেও আপনার সইরা গুণা জড়িয়া পড়ে এর লাগি যে কোরআনে পাক দেখিয়া পড়ার ফজিলত বেশি এখানে বলে কোরআনে পাক দেখলে এক সোয়াব আর ফোড়ার আর এক সোয়াব। কোরআনে পাক দেখার এক সোয়াব আমরা অনেক দোয়া দুরুদ বলে আপনার মুখস্থ নাই অজিফাতে পড়তাম কিনা বলে দেখিয়া পড়ো জানি আরো সব বেশি। শুক্রবার আইসে তে আপনারা ওয়াজও উজ্জ্বল ছিল কম পড়িলে আগামী সপ্তাহ পর্যন্ত আল্লাহ আপনার লাগে একটা নূর দান করবা। আপনি শুক্রবারে এগু ভরতা কিলাতে আমি তো হাবিজ চাপ নাই বা তেমার তো করে তুমি হাবিজ চাপ দিকে ভরতে কুলার শরীর তো ভরছো বসি তো কুলার শরীর দেখি সুরে কমটা পড়িলাম। আর যদি একজন যে তবিয়ত বালা হয়তো তোর কয়দিন হরিয়ালে মুখস্থ হয়েছে ওই বলি সুরা ইয়াসিন শরীফ অত্যন্ত মুখে রোজ একবার বিশেষ করে রাত হদিস শরীফে তো আইসে ভরিয়া খাও ঘুমাইতে বিয়ালে উঠবো ফাসবাহা বখুর আল্লাহ কথা বুঝলি এই এক পরিবার তিলাওয়াত রোজ হইত এক তসবিহ তহলিল সকাল বিকাল ভর্তা এটার দ্বারা আল্লাহ বিল্লাহর শখ আরো বেশি ফয়দা হইব। শখ ফয়দা হইলে এই শখ ফয়দা হওয়ার কারণে আপনার মাঝে পরিবর্তন আইব। আপনার খেয়াল রাখা উচিত যে আমরা কোনো একটা জিনিস যখন বেলত ছাড়া হয় না চাকরি করি আস্থা দিন অফিসও খাম না করলে তো ফসাইতো নাই। আপনি দোকানদারি করেন দোকানের কেসও তো বোয়া লাগবো আশা দিন বইয়ে আপনি তো ফসালুজি করতা তাহলে আপনি আল্লাহর গোলামি না করলে আল্লাহর গোলামি আল্লাহর কত মহব্বত আপনি নমাজ পড়ছেন পড়ার বাদে কোরআনে পাক আইছে যে ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ হালাল রুজির তালাশে বার হইতা আপনি দোকানও বইয়া দোকানদারি করনা যে বাচ্চা কাচ্চা ফালিতা যদি বাড়তি পয়সা তাকে যে বালা কোনো খাবো খরচ করতা এটাও তো একটা ইবাদত বাচ্চারা ও এই মানুষের লড়াছড়া প্রত্যেকটা লড়াছড়া যদি লাইন মতো লড়াছড়া হয় তো এইটাও তো একটা ইবাদত। এখানে জুয়ে হইল না তোমার মুদ্রা দোষ আছে কিছু আলামাতে হলিও বুঝে হলি খালো হইল কিতা যে হজুরে পাকলাম উৎসাহ রাখিয়া গেছো যে সময় সাহাবাই কেরামর লগে কথা কইতা সাহাবি হলে খালি জুয়ে হইতালি সাহাবি হলে ওলা বইতা যে তার মাথার মাঝে যেমন ফাঁকি বইছে অর্থাৎ লড়িতা না কথা বুঝছিলি শুনবার দিনই শুনতা। আমি খালো গেছিলাম তো একজন মানুষ দেখি আমি ওয়াজ হরিয়ার হে মারের তসবি বলে বার হয়ে যাই দেখি এখন তসবি হওয়ার সময় নাই যদি শুনতে হয় এক দূরে হইয়া শুনো আসা নাইনি একবার খেয়াল করিয়া শুনলে তো ভিতরে হাওয়ায় যদি ফায়দা হইব ভিতরে হাওয়ায় নাতে তো ফাত্তরের উঠে ছাড়িলাম ফাত্তরের উঠে যদি বেগ ভরেতে তো বাসাল কাবাসালি সাফওয়ান আলাইহি তুরাব কথা বলছি চিটাল ফাত্তর
আলিয়া লিসা জাগাত গিয়া ফালি জবে খালো উষা জাগাত গিয়া লিসা জাগাত জবে মানুষের মন তার যদি মনের মাঝে তওয়াজু থাকে ই মানুষের আল্লাহর রহমত নাজিল হয়। এর লাগি মানুষ যখন দুর্বল হয়ে যায়, দুর্বল হওয়ার বাদে ই মানুষের ভাই আল্লাহর রহমতের নজরে চায়। মুমিনের দিল আল্লাহর বোকা যুগছে এর আলামতের মাঝে তো আলামত আলামাতিহি এক আলামত হইল আমরা দোয়া দুরুদ করতে ওটা চকুর ভালি আইলে আমরা দিল শান্তি খেলে বলে দিল পর্যন্ত গিয়া একটা জিনিস ঢুকছে। ই চকুর ভালি মানুষের বহুত জাত আছে চকুর ভালি, কিন্তু এই চকুর ভালির বড় দাম। হাদিস শরীফ আছে এই চকুর ভালিরে আল্লাহ আমানত রাখবা ওয়া মিন শাইইন ইল্লা লাহু মিজানুল ওয়া মিকদারুল দামু ফাইল্লাহু ইউতফিউ বিহারু বিল্লার। সকল আমল ওজন করা হইব, কিন্তু মানুষের যে চকুর ভালি আল্লাহর খবে লিখলিছে এই চকুর ভালিরে আল্লাহ আমানত রাখি দিবা। এই চকুর ভালি দিয়ে আল্লাহ দুজোখরা গুণলে চকুর বাড়ি দি এর লাগে খাদনা দি মানুষের যদি অন্যায় করিয়া খাদনাও এতিমরে খাদনা গেলে আল্লাহ সে খাফে কইলে নি মানুষে জি। আর বাবা হয়ে খাদ দিলে তো আরো বাপরে যদি দুঃখ দিয়া খাদনাও তো আরো ভাবার হইব না বেশি বেশি ভাবার হইব। এর লাগে আপনার বাবা ভাবনার লাগিয়ে খরিক্কা রসুলে পাকলে ফরমাইল এরা হয় তোমার তার লাগি বেহেশতই বাংলায়, তোমার তার লাগে দুজক। অর্থাৎ যদি তোমার তার বাবা তোমার তার উপরে খুশি থাকেন যে বেহেশত এইবার আশা করতে পারবায়, আর নারাজ হইলে দুজক লাগে তৈয়ার থাকিও। এক সাহাবিয়ে কইলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হওয়ার বাদে আমার ভাই খাদি বল করলিছিল খাইরা না খইরা যদি তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল লোক না ছাড়ো আর আমি খাইতাম না উপাস করবো। এখন তাইলেও তো বড় সিদ্ধান্ত করছে যে আমার মা জি উপাস করবা ইয়া কই দিয়া রাসূলুল্লাহ আমার মা চলা অবস্থা। আল্লাহ কোরআন শরীফ নাজিল করিয়া জবাব দেন, কোরআন শরীফ নাজিল করিয়া এই বিষয়ের সমাধান দিয়া দেন হইল জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমরা বাবা যদি তোমরা মুশরিক হইবার লাগে কই তে তোমরা তার কথা শুনিও না, কিন্তু বাবা লগের বাদেও তোমরা কোনো সময় দুর্ব্যবহার করিও না। কথাটা বুঝছেন? ব্যবহার বালা করিও, কারণ ই মহব্বত বাবা ভর যেটা ই মহব্বত আওলাদে বুঝতো না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন, কিয়ামতের আলামত ফরমাইছেন। জিবরিলে আমিনে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে জিজ্ঞাসা করেন কইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে মাথা তাকুমুস সাআ কিয়ামত কোন দিন হইব? রসুলে পাকে ফরমাইল মাল মাসউলু আন নাবি আ'লামু মিনাস সাইল। তুমিও জানো আমি জানি, কিন্তু তোমার থেকে বেশি জানি না। তবে কত হইল যে বহুত ঘটনা ঘটব কিয়ামতের আগে। একটা হইল বকরি রাখা লগলে উঁচা উঁচা দোলাল বানাইবা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এটা তো রয়ে গেছে। বকরি রাখাল আরো বলিতায় আপনার এখন খালি প্রতিযোগিতা চলে যে টাওয়ার হিলো হয়েছে 150 তলা হিলো হইতো বলে 200, বুঝলি কিতা লাভ হয়েছে দুনিয়ায়, কিতা লাভ করে এরারে এমন জালিম বানাইছে। দুনিয়ার মানুষের জালিম বানায় যে মুসলা ফিসিল আর তার খাদ্দাত এহুদি মুসলমান দিয়ে এখন তার দিল হিসাব ডরাইরা যে আমরা লাগিয়ে কুটি হিসাবে এগুলো আসলা ওয়াজুদ এর বাদে বুঝদার যে তাই এখন যে আমরার বাড়ি আইব। কতটা বুঝি না যে মানুষে যে সময় মানুষের কাছে নিয়ামত আয় আওয়ার বাদে খোকা সাহেব বেশি অংশ মানুষ শুক্রিয়া আদায় করে না, খুব মানুষে করে। আল্লাহ হয়তো কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বড় খুব মানুষ
নিজেও কোনো সময় চিন্তা করি যে ইয়া আল্লাহ বড় না শুকুর বন্ধা, বড় না শুকুর বন্ধা, কিনা শুক্রিয়া আদায় করলাম, কোন নিয়ামতের যথাযথ কদর করতে পারলাম। এই হায়াতের প্রত্যেকটা শ্বাস হচ্ছে একটা নিয়ামত, নিয়ামতই না। আমার বাবা ইয়াদ তোবার বাদে কইতা যে নমাজ পড়িয়া কিছু সময় যায়, নমাজও বইও আর কিবলা বোকা বইয়া মুগজিবরা লাড়িয়া আল্লাহ আমার সামনে দিয়াল করিয়া শ্বাস টান দিতে লাইলা সারিতে ইল্লাল্লাহ জিকির করিও। আর করতে করতে এক সময় আদত হয়ে যাব, হইতে পারতে না কোন শ্বাস আখেরি শ্বাস, শেষ শ্বাসটা যদি আল্লাহ নামর করে নিকলে যায়, বল কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। মানুষ তো বুঝিও না এই কথা, অনেকে বুঝিও না এই কথা যে অলি আল্লাহ হলে মানুষের কোন দিকে ডাকে, তারার দিকে কোনো দিনও ডাকছই না। ডাকরা মানুষের আল্লাহর বোকা করবার লাগে, আল্লাহ এখন তোমারে বদলা দিলাম, মানুষের মায়া চলাই নিলাম তোমারে সারি। এর লাগি অনেক সময় আসলে যে কোনো কালো হলো কতগু বিলছিল বিলিয়া কইলা কইলে যে হলো কাম করো হইলো বাজারে খানতে কাল হাজাও যে গুজি হাজাইতরা এই কিছুর মাঝে এক পয়সার উপর তাকুয়াও নাই, কিছু নাই। তারা একটা উদ্দেশ্য যে এখন এক বোকা করিয়া আর ওয়াজ হলো দেখছিলেও যে লাউ দৌড় ওই তো আগে সিলট যে ফুল্লা ফুল যে দেখা আছিল আর মানুষের লাগছে লাউ দৌড় দেখো তার যা ফকেট চুরাইলা শুনে গুনতে ওয়া তাকে ফকেট মারিয়া লিয়া যা গিয়া এগুলো ফকেট চুরাইল বোকা করে দিয়ে আর ফকেট চুরি করে লিয়া দিয়েছু কি কথা বুঝি। এর লাগি এশ বুজুর্গর এশ চর্চ এশটার মাঝে এশ বসা কথা বুঝছি ওলো একেবারে বহুত বড় কেউ আজ যদি এখানে দিয়া বড় সামনে হলো দিয়া কোনো মতে বইলেন সে কোনো মতে মধ্যে ফুসকিয়া যাইতে পারো 2 মিনিট চলে দেখবা তাই বিস্কিটগুলোর মাঝখানে বয়ার হিলো গিয়ালে তার ছেঁড়া উড়ে মধ্যে দিয়েছে ও আইসে তার এখানে উদ্দোর কুটুর মাঝখানো আইয়া বুঝলি আটিয়া এতে বলা যাইতে কুটি কুটি হলুদা আগে কত গো করে কত গই তার লগে আসো কথা বুঝলি। এটা আখটা হয়েছে ইলা নাই বলে হলো সাহেবে হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ে যে ও উভা চইছে তাই আরম্ভ করছো ইটা নাই, এটা শুরু করছো তাইলে হরু থাকতে হলে কেউ কইতে পারতা না, আমি কইতে পারবো আমার দিন হইছো কইলারে আমি যে ইটা করি খাওলাই কইবার হরুতি আর কইবা ওখান গিয়া কইছো বহুত আগে কইছো আমি ক্লাস 3 পড়ি সময় ও সময় ঘটনা কইছিল স্কুল থেকে আইছিল ইয়া বই থইছিল তো ইয়া আর বেটিয়ে ইয়া কইছে বলে এখান আপনার গোর খাল ধরবা বলে ইয়া তোমার তার টিলোর গোর আবার তো লেরার গোর ফাটি পড়ে আলু তো বেটির গোর বলাই খাদ্যার শুরু করছো বাবা ইয়া কইলার ও খাদ্য খেলে বলে বেটির গোর বলাই তার বয়স যখন 80 হয়ে আসছে, কত বছর আগর কথা বুঝেছে কইলা তো তুমি কিলা দিবা বলে ইয়া বাবাই দি বলে ও দিলাও হয় মানে ইয়া ও তো গিয়ে আমার ভিতরে একটা ইয়া পাইছে এক শখ আর ওর থেকে আমরা তো হরু আসলাম আমরা অত পাকা দিলেই গেছে গিয়ে 67 বছর হয়ে আছে। তো হরু থাকতে একটা মুরব্বী ঢাকা থেকে আইলে দেখা যায় কিনা আমি বছর ক্লাস 3 পাস করছি ও বছর 10 পাস করছি কথা বুঝলি। মানে বাড়িত থাকলে দেখতাম যে বুড়া বুড়া মানুষ গরিব স্কিল তার মাথা খাওয়াইয়া রেজার দিয়া দিতরা গোসল করাইয়া দিরা তবল বিদাইয়া তবল একাল দিরা ছোটো প্রজেক্টটা কি আস্তে 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 বড় হয়েছে। তো এটা লাই একটা মানুষের যে চকুর সামনে যে মানুষে তাই তো দুর্গা বাবার ঘরটোর বাদে গদ্দি দখল করিয়া বইয়া তো মানুষ গদ্দিত বইয়া বড় হইতে পারে না। মানুষের খেদমত কথা বুঝলি, মানুষের খেদমতে মানুষ বড় হয় এর লাগি আমার ওয়ালিদ বাঁচতে হবে
রমজান শরীফটা রাখি দিছিলা বলে রমজান শরীফও সকলের তোমা যার নি জার্জিরি লয় জার্জিরি ইফতার পটি আর ওতার দাওয়াত বেশি থাকে নাইনি। এখন এই রমজান শরীফরে তাই রাখি দিছিলা করিয়া রাখি দিছিলা যে একটা মাস আমি মানুষের খেদমত করতাম। তে খেদমত করতে তো শ্রদ্ধা করবার খাম। এটা তো ও মনে হয় 20-25 বছর আগে থাকি রমজান দালুরকা তো কেউ টেকা দিলে হয়েছে। এর আগে হোক খাতে আর বসে ব্রিটিশের থাকি 73 বছর 76 বছর হয়েছে নানি পাকিস্তান ওয়ার 47 আইনি। এর আগে তো ইন্ডিয়া ইয়াতে আসলা ও তো তাই খেদমত করিয়া যাইরা কেউ কইলে বলে দারুরগাতর লাগে তোরা টেকা কইতা না রে ভাইটা আমার এক ফাসলি এই ফাসলি খেইকা কইতা না। আর এই ফাসলি তার জীবনী থেকে দেখা যায় যে ফাসলি হোক 2 জাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুজুর্গে ফাঁসিয়া দিছিল এল গেছে ফোড়ো ফোড়লে আবার ফোড়া হইবে। ও আমি আজ খালো গেছিলাম কইছি হাই ইটা ফোড়া আবার চলে ফড়িস না কোথাও বুঝি ফড়িস না কেটে লাগে কইলাম যে যে যারাই একটা ফোড়া ওর থেকে বাকর চললি আর ওটাও তো ইন্ডালে শুনলেন ফোড়া এখন ও যে ইদা ফোড়ার মাঝে তো আসলে ইদা ফোড়া ও যে নজদিও তাই ভালো করছো ইদা ফোড়া তো সব হরবর হক আদায় হয় না উড়ে অর্থাৎ সব খরচে আজকাল তো ওইটা মানে খরচ হইল খব আর হয়ে গেল বুঝলি সব করছে কুলাই দিছে গিয়ে এটা হইল সেনে কইরা ভাবি ওই দে আমি কিছু একটু কড়া করি বাতি খেতে বাতি আমি তো ছোটো থাকতে হলে বাবার খান্দা তুই পড়ছি আর বাঁকা কদিন ধরে ফোড়াইরাম বুঝলি বহুত বছর হয়েছে ফোড়াইরাম। তো এরা বিজালা এক সময় একটা আরেকটা আইছিল বাইগুয়াবো রয়েছে ইন্টারন্যাশনাল আইজ হইতে লেন আছে নাইনি তা বেঙ্গলর টোল আছে নাইনি এগুলো কবিরেও খাই লিছে। কবি তো আসিল না তো কবির তো শেখ সাহেব বলে তোর যে ফড়িতা সেটাও খাইয়া এবার আপনার ওলো ইয়ে হাওয়াইছে। আর এর মধ্যে সারা সকল এখন বুঝলি কথা এখন দোয়া ব্যবসা এখন না কিয়া কথা এই দোয়ার মাঝে যে আল্লাহর বা খেয়ালু নাই তার লেলোর বা খেয়াল খোলা বুঝলি কিলা ডিজাইন করিয়া কইতে রব্বুল আলামিন এটা কই যদি আমি কই দে এটা আগাউলার হকিরের দোয়া করতে নি আগাউলার হকিরে আগে কইতে এক টেকা দিলে কথা কইতে না তারা হকির আইছে কইয়ার খেলে আমি বালকানো কইলাম ধর ইটার বাতিতাম না খাটি জিনিসের মাঝে সুন্দর খুব কাছাই দেখি আপনার হলুচায় বাঁচে যদি বুকর জমানো জিবরা অত মাঝে জিবরা বাড়ুয়া আপনার হচ্ছে বাদ লাগবো নি জি আপনার কাছে লাগবো আমার বাচ্চার বাদ সকল থেকে জি আসালি না আপনার ভুয়াগু যদি খাল কাটা হয় যেন গিয়া খাল কাটা হরুতাগু দেখবা দেখি আল্লাহ আপনার মায়া লাগি যাব যে আমার বাচ্চাটারও খাল কাটা আছে আল্লাহ তার বদ্ধা যে সময় তার দিল লইয়া আল্লাহর মুখা গুয়ায় আল্লাহর বড় মায়া লাগে। আপনার বাবা আদম আলাইহিস সালামে যে দোয়া করলা এমন এক দোয়া করলা আদম আলাইহিস সালামে আর ভার কবুল করাইলা তোবা কবুল হইল আল্লাহ কিন্তু আমরাও তো হলো গিয়া আমরা তোবা করি